ওইটার জন্য কিছু জিনিস যেমন হচ্ছে এটা হচ্ছে তাতাল বা সোল্ডিং আয়রন যাই হোক এটা, তারপরে হচ্ছে এর সাথে রাং রজন সব কিছু রেডি করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে আসলে গুণা না, এগুলো হচ্ছে মানে খুবই মানে নরম প্রকৃতির, যারা চেনে তারা চেনে আর কি। এটা রাং বা রাং, এটা রজন। নাম স্থানভেদে উলটপালট হতে পারে। আর হচ্ছে এই হচ্ছে সেই তার, মানে যেটা ক্ষত বিক্ষত তার আর কি। এই যে তার হচ্ছে ড্যামেজ হয়েছে, এই ড্যামেজ তারগুলো কাটে ফেলে তারপর এগুলো হচ্ছে তাতাল দিয়ে জোড়া দেওয়া হবে। তো এর জন্য সর্বপ্রথম আমি এই যে যেটাতে হিট দেয় সেটা হচ্ছে প্লাগ ইন করে নেবো এখানে। ব্যাস, এটা হিট হতে যত টাইম লাগে ততক্ষণ ওয়েট করব। আর হিট হচ্ছে কিনা সেটা দেখার জন্য এমনি উপরে হাত দিলেই হয়। আর মাঝে মধ্যে এইভাবে টেস্ট করা হবে যে আসলে গরম হচ্ছে কিনা এই জিনিসটা। অ্যাট দি মিন টাইম আমরা হচ্ছে এইখানে যে কাটা তারগুলো আছে এখান থেকে কিছু তার বাদ দেব। তো এইখানে হচ্ছে অনেকটা ড্যামেজড এরিয়া এইদিকে, আর এখানে অনেকটা ভালো আছে, খুব একটা ড্যামেজ এদিকে হয় নাই। সো কেচি নাই, আমার কেচির ধার শেষ হয়ে গেছিলো, ওদিক দিয়ে হারাই ফেলছি, তাই এইভাবে কেটে দেবো এখানে। এই ব্লেডের ধার কই? আচ্ছা, এটা গেল, এটুক এটুক পার্ট বাদ। তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইকের পার্ট, মাইক যেটা, সেই মাইকের পার্টে আসে এবার। মাইকের পার্ট কতদূর ড্যামেজ হয়েছে এখনও হাতে বাঁধে নাই। মাইকের পার্ট এইখানে কোথায় যেন বাঁধছে, এইখানে। জায়গাটা তেমন কোনো ড্যামেজ না, এটা হচ্ছে এত দূর পর্যন্ত ধরলাম আমি এখানে। তারপরে এই যে কাট ব্লেড অর্ধেক করার কারণ হচ্ছে ব্লেড যখন দুই পাশে থাকে, দুই পাশে থাকলে পরে এইভাবে ধরে কোনো কিছু কাটার সময় অন্য সাইড দিয়ে মানে জিনিসটাও কাটে, ওই দিক দিয়ে হাতেরও কিছু সাইডে কাটে যায় আর কি। এর জন্যে ব্লেড ভাঙ ইউজ করি আমি। যাই হোক, এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা কোনো নর্মাল তামা না, এর উপরে হচ্ছে কালারিং করা। এই যে কালারিং, দুইটা কালার। এই কালারিংগুলো আলাদা করতে হবে এখানে। তারপরে হচ্ছে এই যে গ্যাস আছে, গ্যাস লাইট দিয়ে পুরো এটার অরিজিনাল যে তামা সেটা বের করতে হবে। দেখ, এটাকে আমি বের করিনি, তারপরে দেখতেছি। তো হচ্ছে এইগুলা হচ্ছে কাটা হয়ে গেছে। এখানে যে কালারফুল ইয়ে দেখা যাচ্ছে, যে এগুলা ফোকাস দিচ্ছে না কেন ক্যামেরা? যাই হোক, এটা খুললেই বোঝা যাবে যে দুই কালারের ইয়া থাকে এখানে। আর এটা হচ্ছে এইভাবে গ্যাস লাইট দিয়ে পুরায় নিতে হবে, তাহলে পরে এটার মধ্যে যে মেইন তামা সেটা বের হবে তখন। সেটা আমি পুরায় নেই তাহলে। এটা একটা বর্ডার করে নিলে সবচেয়ে ভালো হতো যদিও। ব্যাস, এই তো এটা এখানে, এটা হচ্ছে যে তামা আসছিল, এই তামাটা বের হয়েছে এখন। এই যে লাল লাল ইয়ে পুড়ে ওখান থেকে তামা বের হয়েছে। এখন এটা হচ্ছে করা লাগবে। এখন এই লালের সাথে আর ওইটার সাথে তাতাল দিয়ে ঝালাই দিতে হবে। ঝালাই দেওয়ার পর এটা টেপ দিয়ে ভালোভাবে পেঁচাতে হবে। তারপরেই তো মাইকটা তখন কাজ করবে হোপফুলি। আর আরেকটা জিনিস হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে মেইনলি, ল্যাপটপের ক্ষেত্রেও হতে পারে, যাই হোক, এই যে মাইক যেগুলো থাকে এগুলো হচ্ছে যে 4টা ধাপ আছে এখানে। তো ওই 4টা ধাপ অনেক সময় মাইকের যে ইয়ে থাকে ওইখানে সাপোর্ট দেয় না, সেক্ষেত্রে এরকম একটা কনভার্টার কিনতে হয়। এটার আসল নাম আমার জানা নাই, যাই হোক, এটা মেবি ফিমেল টু মেল কনভার্টার। যাই হোক, এটা হচ্ছে একটা মাইক্রোফোন আর একটা হচ্ছে স্পিকার, দুইটা। তো লালটা লালের জায়গায় কানেক্ট করতে হয়, আর এটা কানেক্ট করা লাগে না যেহেতু মাইক ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে।
হেডফোনের ক্ষেত্রে ইউজ করা লাগতো। যাক, এখানে কানেক্ট করার পরে তারপরে হচ্ছে এটা যেহেতু মাইক ইউজ হবে, এর জন্য মাইকের যে লাল ইয়েটা আছে সেটা পিসির লাল ইয়েতে দিলে পরে তখন মাইক কাজ করা শুরু করবে। আর এমনি ফোনে ইউজ করার জন্য এটার খুব একটা প্রয়োজন পড়ে না। সো এখন আস্তে আস্তে এটা হিট হলে পরে তখন এই কাজটা সারবো। আমার এই তাতালটা অনেক দিন যাবৎ পড়ে আছে। আমি ক্লাস যখন 3, 4, 5-এ থাকি ওই সময় আমি এটা ইউজ করতাম। তো এখন অনেক বছর এটা ইউজ করা হয় না। এখন তো আমি অনার্স অনার্স শেষ করছি, যাই হোক। তো এখন এইটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এর জন্য এটার হিট দিচ্ছে না, অথবা হয়তো ভিতরে কোনো সমস্যা হয়েছে, এটা খুলে দেখতে হবে। তো যদি পরবর্তীতে এটা ঝালাই করে রেকর্ড করি তাহলে সেটা আমি আপলোড দেবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই থাকলো ভিডিও।